إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفء والنظير ونشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله আল্লাহ শুকরিয়া আদায় করি যে বৈরী আবহাওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে জুমার সালাতের পূর্বেই মসজিদে এসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমার ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে আজকেও আমরা সালাতের গুরুত্ব নিয়ে প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনাটা হচ্ছে মূলত মুমিন হিসাবে সালাতের গুরুত্বটা আমার কাছে কীরকম, আপনার কাছে কীরকম, আর সালাতের গুরুত্বের ভিত্তিতে কারা মুমিন থাকতেছে আর কারা মুনাফিক হয়ে যাচ্ছে। অর্থাৎ সালাত পার্থক্য করে দেয় যে একদল মানুষ মুমিন আছে আরেকদল মানুষ কাফের হয়েছে কিনা সন্দেহ থাকলেও মুনাফিক হয়ে যায় এটা নিশ্চিত। তো সেজন্য আজকে আমরা দেখব যে মুমিনের কাছে সালাতের গুরুত্ব কীরকম আর মুনাফিকের কাছে সালাতের গুরুত্ব কীরকম। যেহেতু আগের জায়গায় গত সপ্তাহে আমরা আলোচনা করেছি সালাতের প্রয়োজনীয়তা, তো সেখানে আমরা অনেকগুলো বিষয় আলোচনায় নিয়ে এসেছি যে একজন মুমিন একজন মুসলিম সালাতকে কেন গুরুত্ব দিবে বা সালাতকে প্রাধান্য দিয়ে তার জীবনটা কেন সে সাজাবে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা কয়েকটি বিষয় উল্লেখ করব যে সালাতকে গুরুত্ব দিব, সালাতের প্রয়োজনীয়তা উপলব্ধি করব, সালাতের সাথে সম্পৃক্ত হব। গত সপ্তাহে আমরা 9টা কারণ উল্লেখ করেছি। আজকে আরেকটা কারণ উল্লেখ করব, সেটা হচ্ছে যে সালাত হচ্ছে মুমিনের প্রশান্তির জায়গা, সালাত হচ্ছে ইমানদারের সাহায্যের জায়গা। অর্থাৎ সালাতের মাধ্যমে মুমিনের প্রশান্তির ব্যবস্থা হয়, পেরেশানি দূর করার ব্যবস্থা হয়, হতাশা দুশ্চিন্তা এগুলো দূর হয়। আল্লাহর সাহায্য সালাতের মাধ্যমে আসে, সাহায্য লাভ করার সুযোগ হয় একজন মুমিন সালাতের মাধ্যমে। আবু দাউদের 4985 নম্বর হাদিস, মিসআর রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে আমার মনে হয় বনু খুজাইমা গোত্রের একজন সাহাবী তিনি বলতেছিলেন যে লাইতানি সাল্লাইতু ফাস্তারাহতু, কাফসুস তার অশান্তির কারণে পেরেশানির কারণে সে বলতেছে যদি সালাতের সাথে আমার সম্পর্ক থাকতো তাহলে আমার এই পেরেশানি থাকতো না, আমি প্রশান্তির মধ্যে থাকতাম। তো স্বাভাবিক শ্রোতা যারা ছিল এরা মানে এটা নর্মাল একটা বিষয় মনে করে ওরা বিরক্তিবোধ করলো আর কি, যে এটা আবার কেমন কথা, হতাশা দুশ্চিন্তা এগুলো দূর হয়, প্রশান্তি লাভ করবো তুমি সালাতের মাধ্যমে। তাদের কাছে একটা বিরক্তি ভাব প্রকাশিত হলো শ্রোতা যারা ছিল। তো পরে তিনি তখন বলতেছেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে রাসূলুল্লাহ বলেছিলেন
কি বলেছেন? ইয়া বিলাল আকিমিস সালাহ আরিহনা বিহা। দুশ্চিন্তা, পেরেশানি, এগুলোর কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে বলতেন যে, হে বিলাল, সালাতের ব্যবস্থা করো, এটা আমাদের প্রশান্তি এনে দিবে। আরিহনা বিহা, যেটার মাধ্যমে আমরা প্রশান্তি লাভ করব। মানে শান্তি খুঁজে বেড়াতেন সালাতের মধ্যে। এই জন্য রাসূলুল্লাহ আরেক হাদিসের মধ্যে বলেছেন, জুইলা কুররাতু আইনুন লি ফিস সালাহ, নাসাঈর 3939 নম্বর হাদিস, যে সালাতটাকে আমার চোখের মনি বানিয়ে দেওয়া হয়েছে, প্রশান্তির কারণ বানিয়ে দেওয়া হয়েছে। অনেক সময় অনেক কিছু এমন দৃশ্য যেটা চোখ দিয়ে দেখলে শরীর মন সব কিছু ফ্রেশ হয়ে যায়। তো সালাত হচ্ছে এরকম একটা জায়গা। রাসূলুল্লাহর কাছে, তার সাহাবীদের কাছে এরকম ছিল, প্রশান্তি খুঁজে বেড়াতেন অশান্তি লাগলে সালাত আদায়ের মাধ্যমে। এরপরে শুধু এটা নয়, ওনারা দুশ্চিন্তাগুলো দূর করতেন, হতাশাগুলো দূর করতেন, ওনারা কোনো বিপদ আপদ মুসিবতের মোকাবেলা করতেন, সালাতে দাঁড়িয়ে যেতেন। সাহায্যের প্রয়োজন, কোনো কাজের সফলতার প্রয়োজন, সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে বিনয়ের সাথে বলতেন, আল্লাহর কাছে তিরোধানা করতেন, কাকুতি মিনতি করতেন। যেমন বদরের যুদ্ধের আগের দিন রজনীতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাদের মধ্যে যারাই ছিল সবাই রাতে কিছু না কিছু ঘুমিয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সারা রাত ঘুমান নাই, সারা রাত সালাতের মাধ্যমে কাটিয়ে দিয়েছেন। বদরের যুদ্ধের জন্য সালাত আদায় করেছেন আর আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। তো যুদ্ধের বিজয়ও ওনারা নিয়ে এসেছেন সালাতের মাধ্যমে। আবার এগুলো করলে আরেক দলে আবার দেখা যায় যে ঠাট্টা তামাশা করে, এই মুসলমানের সন্তান সালাতের কথা বললে যুদ্ধের কথা বলে না কেন? অথচ যুদ্ধের বিজয় এসেছে সালাতের মাধ্যমে। আপনারা সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস পড়ে দেখেন, তিনি যখন ফিলিস্তিন বিজয় করেছেন তখনও তিনি রাতের বেলায় তাঁবুতে তাঁবুতে ঘুরে বেরিয়েছেন, দেখেছেন যে তাহাজ্জুদের সালাত পড়তেছে কিনা। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, মন্তব্য করেছেন যে যে জাতি তাহাজ্জুদের সালাতের কথাই ভুলে যায় ওই জাতির বিজয় সম্ভব না। ফরজ সালাতে তো পড়ি না, রাষ্ট্রের পর রাষ্ট্র বিজয় করে ফেলবে, কিন্তু নামাজের খবর নেই। এরকম মুসলমান আছে না? অনেক রক্ত গরম যুবক ভাইয়ের আছে এরকম, নামাজে আসে সবার পরে, কিন্তু দেশ জয় করে ফেলবে, আবার বললে উল্টা গালিগালাজ করে। তো সুতরাং সালাত হচ্ছে সাহায্যের জায়গা। রাসূলুল্লাহ আবু দাউদের 1319 নম্বর হাদিসে সেখানে হুযায়ফা ইবনে ইয়ামান বলতেছেন যে, ইদা জাযাবাহু হাযাবাহু আমরুন সাল্লাহ, যখনই কোনো মুসিবতের মুখোমুখি হতেন, বিপদের মুখোমুখি হতেন, রাসূলুল্লাহ তখন সালাতে দাঁড়িয়ে যেতেন। মানে সেটা মোকাবেলা করার জন্য সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটলে রাসূলুল্লাহ এই জন্য বলেছেন, তোমরা নামাজে দাঁড়িয়ে যাবা, দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করবা। এই কথাটা বলেছেন সহিহ মুসলিমের 2663 নম্বর হাদিসে, 263 নম্বর, যে ফাইদা রাআ আহাদুকুম মা ইয়াকরা ফালিয়াকুম ফালিয়ুসাল্লি, কেউ যদি দেখে তার সাথে অনাকাঙ্ক্ষিত কিছু হচ্ছে, সে যেন সালাতে দাঁড়িয়ে যায়। তো সুতরাং সালাত হচ্ছে আমাদের সাহায্যের জায়গা। আল্লাহ তাআলা সূরা বাকারার সম্ভবত 44 নম্বর আয়াতে বলেছেন যে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে আর সালাতের মাধ্যমে। তা আল্লাহ বলে রেখেছেন তিনি সাহায্য কোন পথ দিয়ে করবেন, তো সেই পথটা নিশ্চিত করা। তো এইটা নিশ্চিত হবে যদি এই 5 ওয়াক্ত সালাতের সাথে সম্পর্ক থাকে। এর বাহিরে অতিরিক্ত নফল নামাজগুলোর সাথে সম্পর্ক রাখা, তাহাজ্জুদের সালাতের সাথে সম্পর্ক রাখা। তো সুতরাং সালাত শুধুমাত্র যে মুমিনের পরিচয় এমন নয়, দুনিয়াবি সাহায্য বলেন, আখিরাতের সাহায্য বলেন, প্রশান্তি বলেন, সব কিছু মিলবে একটা মাত্র ইবাদত, সেটা হচ্ছে সালাত। 5 ওয়াক্ত সালাতের সাথে সম্পর্ক রাখে। এরপরে আমরা গত সপ্তাহে বলেছি, সালাত আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহর বান্দা যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, এদের একজনের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ রাখবেন না, গুনাহগুলো মুছে দিয়ে পরিষ্কার করে আমলনামা এদেরকে জান্নাত দিবেন। তো সালাত হচ্ছে ওই রকম একটা মাধ্যম, যে মাধ্যমের সাথে সম্পর্ক রাখলে আমার আমলনামায় যে গুনাহগুলো জমা হয় এগুলো ডিলিট করে দেওয়া হয়।
রাসূলুল্লাহ উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, কত সুন্দর উদাহরণ আল্লাহ রাসূল দিয়েছেন যে গুনাহ কীভাবে মুছে যায় সালাতের মাধ্যমে। রাসূলুল্লাহ সহিহ বুখারীর 528 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলতেছেন যে আর আইতুম, তার সাহাবী যারা ছিলেন তাদেরকে ডেকে বলতেছেন যে আর আইতুম, যে তোমরা কি মনে করো, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা, কারো বাড়ির সামনে একটা নহর নদী রয়েছে বা পুকুর রয়েছে, আর সে ওই পুকুরে প্রতিদিন 5 বার গোসল করে। বাড়ির সামনে একটা পুকুর বা নদী আছে, ওই নদীর মধ্যে দৈনিক কয়বার গোসল করে? 5 বার। রাসূলুল্লাহ বলতেছেন, জিজ্ঞেস করতেছেন যে মা তাকুলু যালিকা ইয়াবকি মিন দারানিহি, তোমরা কি বলবা 5 বার গোসল করার কারণে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে ডেলি যদি 5 বার গোসল করে? সাহাবায়ে কেরাম বললেন যে লা ইয়াবকি মিন দারানিহি শাই, কোনো ময়লা আবর্জনা তার শরীরে থাকতে পারে না। রাসূলুল্লাহ ফাযালিকা মিসলুস সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাতের উদাহরণ হচ্ছে এটা। একজন মুমিন যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে তার আমলনামায় কোনো ধরনের গুনাহ পাপ থাকে না, সব মুছে দেওয়া হয়। বলেছেন জুমা থেকে জুমা, 1 ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত, গুনাহের সাথে যে সম্পর্কগুলো হয় এই সালাতের সাথে সম্পর্ক থাকার কারণে সব মুছে যায়। তো গুনাহ আমলনামায় না থাকার কারণে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। 5 ওয়াক্ত সালাতের সাথে সম্পর্ক রাখলে, গুনাহ থাকলেও সালাতের সম্পর্কের কারণে এগুলো মুছে দেওয়া হবে। হয়তো গোসলের মাধ্যমে যেভাবে ময়লা চলে যায়, সালাতের সাথে সম্পর্ক এইভাবে গুনাহগুলো মুছে দেয়। তো সেজন্য 5 ওয়াক্ত সালাতের সাথে আমাদের সম্পর্কটা রাখতে হবে। তো সুতরাং আমরা যদি দেখি আমাদের সম্পর্কটা সালাতের সাথে কীরকম, তো সেখানে আমরা অল্প সংখ্যক মুমিনের পাওয়া যায় যাদের 5 ওয়াক্ত সালাতের সাথে সম্পর্ক আছে নিয়মিত। বেশিরভাগ মানুষকে পাওয়া যায় যাদের সালাতের সাথে সম্পর্কটা হচ্ছে আংশিক, মাঝে মধ্যে। ডেলিও দেখা যায় 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত। আবার দেখা যায় সাপ্তাহিক, অনেকে আছেন সাপ্তাহিক মুসল্লি, শুধু জুমার ওয়াক্ত পড়ে। আবার অনেকে আছে পড়েও না, মাঝে মধ্যে মন চাইলে পড়ে, মন চাইলে পড়ে না। তো এই হচ্ছে আংশিক সম্পর্কের মুসল্লি, আংশিক সম্পর্কের মুসলমানের সম্পর্কটা, সংখ্যাটাই অনেক বেশি আমাদের মধ্যে। এখন আংশিক সম্পর্ক সালাতের সাথে রেখে, প্রতিদিন সম্পর্ক না রেখে, আজীবন সালাতের সাথে সম্পর্ক না রেখে, মৃত্যু পর্যন্ত সালাতের সাথে সম্পর্ক না রেখে মুমিন হওয়া কোনোভাবেই সম্ভব নয়। সালাতের সাথে যার আংশিক সম্পর্ক থাকবে সে মুনাফিক, এটা 100% শিওর। কিন্তু কাফের কিনা সেটা তদন্ত সাপেক্ষে বলা হবে। কিন্তু কুফরি করে যাচ্ছে আর মুনাফিকদের এটা একদম নিশ্চিত, একদম নিশ্চিত। এবার আপনি নিজকে প্রশ্ন করুন, আমি আমাকে করি, প্রত্যেকের জায়গা থেকে নিজেই নিজকে প্রশ্ন করলে উত্তরটা পেয়ে যাব যে কোন দলে আমি আছি। যার সম্পর্ক 5 ওয়াক্ত সালাতের সাথে নাই সে মুনাফিক, এটা নিশ্চিত। কাফের যেহেতু একটা নীতিমালা আছে, সেই নীতিমালার কারণে বলতেছি তদন্ত সাপেক্ষে তাকে কাফের বলা হবে। মুনাফিক একবারে নিশ্চিত, কারণ মুনাফিক ছাড়া মুমিনের সালাতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া সম্ভব নয়। তো এই জন্য পরিণতি কিন্তু অভিন্ন, অর্থাৎ সালাতের সাথে আংশিক সম্পর্কের কারণে মুনাফিক হিসাবে যে পরিণতি হবে, কাফেরও একই পরিণতি হবে। পরিণয়ের দিক থেকে মুনাফিক এবং কাফের উভয়ের পরিণতি এক। তো মানে এই নয় যে আপনি মুনাফিক হয়ে মনে হয় একটু বেঁচে গেলেন, আর যে একবার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে সালাতের সাথে সে জাহান্নামে চলে গেল, আপনি মনে হয় বাঁচতে পারবেন, এরকম কোনো সম্ভাবনাও নেই। কারণ পরিণতি মুনাফিকের যেটা, কাফেরেরও সেটা। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া। মুনাফিক এবং কাফের সবগুলোর একত্রিত করবেন কোথায়? জাহান্নামে। সুতরাং আপনি মুনাফিক হন, কাফের হন বা না হন, সালাতের সাথে সম্পর্ক মাঝে মধ্যে বিচ্ছিন্ন হওয়ার কারণে আপনি মুনাফিক, কিন্তু পরিণতি আপনার জাহান্নাম। তো সেজন্য মুমিনের সম্পর্কটা সালাতের সাথে যেমন মুনাফিকের সম্পর্ক ওই রকম নয়, বরং মুমিন সালাতের সাথে সম্পর্ক রাখে, সে কন্টিনিউ সালাত পড়ে, প্রতিদিন সালাত আদায় করে,
সালাতের হেফাজত করে, একদিন নয়, 2 দিন নয়, সারা জীবন এবং আমৃত্যু পর্যন্ত সালাতের হেফাজত করে। সালাতের ক্ষেত্রে সে বিনয়ী হয়, সালাতের ক্ষেত্রে সে ধীরস্থিরতা অবলম্বন করে, জিকির আজগারগুলো বেশি বেশি করে সালাতের ক্ষেত্রে সে মুখলেস হয়। এগুলো মুমিনের সালাতের বৈশিষ্ট্য হয়। আর মুনাফিকের সালাতের মধ্যে এই সমস্ত বিষয়গুলো থাকে না। এজন্য আল্লাহ তাআলা মুমিনের সালাতের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন কোরআনের বিভিন্ন জায়গায়, বলেছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা সর্বদাই সালাতের মধ্যে থাকে। আবার আরেক জায়গায় বলে আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সবসময় সালাতের হেফাজত করে, ওয়াক্তের হেফাজত করে, প্রতি ওয়াক্ত সালাতের হেফাজত করে, বৈশিষ্ট্যগুলোর হেফাজত করে। আর মুনাফিকদের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলেছেন, অর্থাৎ মুনাফিকরা 5 ওয়াক্ত সালাতের ধার ধারে না, মাঝে মধ্যে মন চাইলে 1 ওয়াক্ত পড়ে, মাঝে মধ্যে মন চাইলে ছুটে দেয়। যেমন বেশিরভাগ হচ্ছে ফজরের নামাজের মাধ্যমে পার্থক্য হয়ে যায়, বেশিরভাগ হচ্ছে ফজরের নামাজ পড়ে না। তো এই হচ্ছে মুনাফিকদের সালাতের অবস্থা। যেন আল্লাহ তাআলা মুনাফিকের সালাতের কথা বলেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম সাহুন, অর্থাৎ সালাতের ব্যাপারে যারা দুর্বলতা দেখায়, গাফিলতি দেখায়, অবহেলা দেখায়, তাদের জন্য ধ্বংস রয়েছে। সালাত আদায় করে কিন্তু দুর্বলতা দেখায়, গাফিলতি দেখায়। এই জন্য মুমিন ওয়াক্ত মতো সালাতের হেফাজত করে, যেহেতু আল্লাহ তাআলা বলেন সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনের জন্য নির্দিষ্ট সময় আল্লাহ সালাত ফরজ করেছেন। ফজরেরটা জোহরের সময় আদায় করে না, জোহরেরটা আসরের সময় আদায় করে না, আবার মাগরিবেরটা এশারের সময় আদায় করে না, ওয়াক্তেরও হেফাজত করে, টাইম মতো সালাতটা আদায় করে। ফজরেরটা ফজরে, জোহরেরটা জোহরে, আসরেরটা আসরে। আর মুনাফিক দেখা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 622 নম্বর হাদিসে মুনাফিকের সালাতের বৈশিষ্ট্য বলেছেন যে তিলকা সলাতুল মুনাফিক, তিলকা সলাতুল মুনাফিক। আলোচনাটা হচ্ছে যে আমরা দেখব যে আমি কি মুনাফিক আছি নাকি মুমিন আছি, আমার সালাতের বৈশিষ্ট্য। কারণ আমরা দুনিয়াতে আমরা দাবি করি আমি মুমিন, আমি দাবি করি আমি মুসলিম। আল্লাহ কি আমাকে এমনি ছেড়ে দিবে? আমার দাবিতে আমি সত্যবাদী কিনা আল্লাহ সেটা পরীক্ষা করবে না? পরীক্ষা করবে। পৃথিবীর যে প্রান্তরেই আমি থাকি না কেন, যার হাতের নাগালে যেটা আছে সেটা দিয়ে তাকে পরীক্ষা করা হবে, তার ইমানের পরীক্ষা। সেই পরীক্ষার ভিত্তিতে তার কিয়ামতের ময়দানে ফয়সালা হবে। তো এখন আপনাকে আমাকে ফিলিস্তিনের ভাইদের মতো তো পরীক্ষা দিতে হচ্ছে না, হচ্ছে? তাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে তরবারির নিচে বসে, বোমার নিচে বসে। এই জন্য তাদের সালাত ঠিক আছে, বোমার নিচে বসেও তারা সালাত আদায় করে, কাজা করে না। আর আমরা এমন মুসলমান এসির রুমের ভিতরে থেকেও সালাত আদায় করি না। আমাদের পরীক্ষাটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত পড়ি কিনা সেটা দিয়ে, তাদের পরীক্ষা হচ্ছে বোমার নিচে। কারণ তারা দাবিদার হচ্ছে ইমানদার। তা আল্লাহ তাআলা যেই দাবি করবে ইমানদার, আল্লাহ তাআলা বলেছেন এমনি ছেড়ে দিব না তাদেরকে। ফাহাসিবাল্লাযীনা আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, যে মানুষ কি মনে করেছে ঈমান এনেছি বললে ছেড়ে দেওয়া হবে? না, ছেড়ে দেওয়া হবে না। তো সেই জন্য পরীক্ষা হবে। আর আপনার পরীক্ষা আমার পরীক্ষা কি? আমাকে আর আপনাকে কেউ তো বোমা মারতেছে না। যদি বোমা মারতো তখন ঠিকই সালাত পড়তেন, তখন গাফিলতি হতো না। এখন বোমা নাই, এখন এই সালাত দিয়ে আল্লাহ ইমান পরীক্ষা করে। আমাদের কর্ম দিয়ে ইমান পরীক্ষা হয়, আমাদের লেনদেন দিয়ে ইমান পরীক্ষা হয়, আমাদের ইবাদত দিয়ে ইমান পরীক্ষা হয়। তো একটা সালাত, একটা ইবাদত, এটা দিয়েও এই অসংখ্য 18 কোটি মুসলমান বাংলাদেশের সবার ইমান পরীক্ষা হচ্ছে। তো সেখানে আমরা সালাতের সাথে সম্পর্কটা নির্ণয় করে দিচ্ছি যে আমি মুমিন নাকি মুনাফিক। সুতরাং আপনি নিজে, আমি নিজে পর্যালোচনা করে দেখব যে আমার সম্পর্ক এই সালাত দিয়ে মুমিনের ভিতরে আছে নাকি মুনাফিকের ভিতরে চলে গেছে। তো সেখানে আল্লাহ তাআলা তো বলেছেন মুমিন সর্বদাই সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, হেফাজত করবে, ওয়াক্তের হেফাজত করবে, বিনয় থাকবে, মুখলেস হবে, জিকির আজকারগুলো করবে। আর মুনাফিক রাসূলুল্লাহ বলেছেন তিলকা সলাতুল মুনাফিক, তিলকা সলাতুল মুনাফিক, তিলকা সলাতুল মুনাফিক। ওইটা মুনাফিকের সালাত, ওইটা মুনাফিকের সালাত, ওইটা মুনাফিকের সালাত। বলে কোনটা? রাসূলুল্লাহ বললেন জিয়া জিলিসু আহাদুহুম হাত্তা ইদা আসফারাতিশ শামস, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, বসে আছে, যাবে, এমনকি সূর্য লাল বর্ণ ধারণ করে ফেলেছে। ওয়া কানাত বাইনা করনাইশ শাইতান, শয়তানের 2 সিংহের মাঝখানে অবস্থান করতেছে, মানে ডুবে যাওয়ার উপক্রম হয়ে গেছে।
সূর্য যখন অস্তমিত হয় তখন দুই সিংহের মাঝখান, শয়তান ওইখানে এমনভাবে বসে সূর্যের সামনে যে তার দুই সিংহের মাঝখানে সূর্যটা থাকে, এই জন্য নিষিদ্ধ টাইম বলা হয়েছে ওইটা। শয়তানের পূজারী যারা আছে তারা ওই টাইমে শয়তানের পূজা করে। এমনকি তাবিজ তুরবান যারা করে, আপনি দেখবেন এ তদবির অথবা তান্ত্রিক যেগুলো আছে, এরা বিভিন্ন ধরনের করণীয় বলে দেয় যে আপনি এই টাইমে তারা টাইমটাই এই টাইমটা নির্ধারণ করে দেয়, যে টাইমটা সূর্য অস্তমিত হয় এই টাইমে বলে যে অমুক জায়গায় এটা পুঁতবেন, এটা করবেন, ওইটা এটা করবেন। কারণ এগুলো সব শয়তানের পূজারী। ওই টাইমে শয়তান সূর্য অস্তমিত হওয়ার সময় সূর্যের শয়তানের দুই সিংহের মাঝখানে রাসূলুল্লাহ বলতেছেন সূর্য যখন থাকে ওই টাইমে এ মুনাফিক দৌড় দেয় সালাত পড়ার জন্য, সারাক্ষণ বসে আছিল, খবর নেই। এরপরে কি করে, ফাকামা, সালাতে তখন দাঁড়ায়, ইয়াংকুরু আরবাআন, তখন মুরগি যেভাবে ঠোকর মারে এইভাবে 4টা ঠোকর মারে, সময় নাই তো তারা উড়ে করে, তখন 4টা ঠোকর মারে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, নামাজের মধ্যে কোনো জিকির আজকার কিছুই থাকে না, খুব অল্প, কারণ সময়ই নেই। তো মুনাফিক ওয়াক্তের ব্যাপারেও খামখেয়ালি করে, টাইম মতো সালাত আদায় করে না, শেষ টাইমে যায়। আর যে পড়ে না সে তো মুনাফিক। এটা হচ্ছে যে ওই মুনাফিক, যে মুনাফিক সালাত পড়েও মুনাফিক, অর্থাৎ সময়ে টাইম মতো না পড়ার কারণে, শেষ ওয়াক্তে পড়ার কারণে, হেফাজত না করার কারণে। এরপর রাসূলুল্লাহ আরেক হাদিসের মধ্যে বলেছেন যে আসকালুস সালাত আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়াল ফজর, মুনাফিকের জন্য কঠিন সালাত হচ্ছে ফজরের সালাত এবং এশারের সালাত। অর্থাৎ ফজরের সালাত যে পড়ে না সে মুনাফিক, এশারের সালাত যে পড়ে না সে মুনাফিক। সুতরাং মুনাফিকের আর মুমিনের পার্থক্য এই সালাত দিয়ে হয়ে যাচ্ছে, দিনের শুরুতেই হয়ে যাচ্ছে। এই জন্য ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন যে মান লামাহা ফাজরুল আজর, যে ফজরের আলোর মুহূর্ত দিয়ে দিনটা শুরু করতে পারলো না, বা যে ফজরের আলো দিয়ে দিনটা শুরু করলো, হানা আলাইহি যালামুত তাকলিফ, যে দিনের যত অন্ধকারের বোঝা আছে সব অন্ধকারের বোঝা তার থেকে সরে যায়। কারণ ফজর দিয়ে যে দিন শুরু করে, রাসূলুল্লাহ বলেছেন যে মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ফজর দিয়ে দিন শুরু করে সে কার জিম্মায় চলে যায়? আল্লাহর জিম্মায়। অধিকাংশ মুসল্লির গাফিলতি হচ্ছে ফজরের নামাজ। এক তো মুনাফিক হয়ে যাচ্ছেন না পড়ার কারণে, দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আল্লাহ আপনার জিম্মায় ছেড়ে দেয়, আল্লাহ আপনার জিম্মাদারিত্ব নেয়। তো কত বড় হতাশা। এখন হয়তো বলতে পারেন কই, যিনি নামাজ পড়ে উনিও দেখি যে দৈনন্দিন কাজকর্ম ঠিকঠাক মতো করতেছে, আবার যে পড়ে না, যে আল্লাহর জিম্মায় নাই, সেও ঠিকঠাক মতো করতেছে, কারোই তো কোনো ক্ষতি দেখতেছি না। কি মনে হয় না এরকম? একই রকম তো মনে হয়। আল্লাহর জিম্মায় যাওয়ার অর্থ আছে। আল্লাহর জিম্মায় যাওয়ার অর্থ হচ্ছে যে ফজরের সালাত দিয়ে দিন শুরু করেছে, সে আল্লাহ তাকে বিভিন্ন রকমের বিপদ আপদ থেকে মুক্ত হেফাজত করতে পারবেন, এই সিউরিটি তার ব্যাপারে 100% নিশ্চিত। যে ফজর দিয়ে দিন শুরু করে নাই তাকে আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করার জন্য দায়বদ্ধ, আবার দায়বদ্ধও না। কিন্তু যে আদায় করে তার জন্য দায়বদ্ধ, যে আদায় করে না তার জন্য আল্লাহ দায়বদ্ধ নয়। এরপরে ফজরের সালাত দিয়ে যে দিন শুরু করে, সে যদি ফজর দিয়ে দিন শুরু করতে পারে, আল্লাহর এই বান্দা যদি কোনো বিপদের মধ্যে পতিত হয় আল্লাহ সেটার উপযুক্ত বিনিময় তাকে দান করবেন। আর যে ফজর দিয়ে দিন শুরু করে না, সে বিপদে পতিত হলে, জুলুমের শিকার হলে আল্লাহ তাকে কোনো বিনিময় দিবেন না, কারণ আল্লাহ তো তার জিম্মা নেয় নাই। ফজর দিয়ে দিন শুরু করেছে, মনে করেন কোনো বিপদের কারণে সে মরে গেছে, তো মারা গেলে সে ইমানদার হিসেবে মৃত্যুবরণ করেছে, আল্লাহর জিম্মায় থেকে মৃত্যুবরণ করেছে। আর যে ফজর দিয়ে দিন শুরু করে নাই, সে মুনাফিক হিসেবে মৃত্যুবরণ করেছে, সে আল্লাহর জিম্মায়ও নাই। মানে কত ক্ষতি হচ্ছে। আবার যিনি ফজর দিয়ে দিন শুরু করেছেন, উনি দেখা যাচ্ছে আল্লাহ তার জিম্মা নিয়েছে রক্ষণাবেক্ষণ করার। এখন আল্লাহ যে তাকে জিম্মা রক্ষণাবেক্ষণ করার জন্য দায়িত্বটা পালন করতেছে, এটার জন্য আল্লাহ তার কাছে কোনো বিনিময় দাবি করবে না। আল্লাহ বলবে না কিয়ামতের ময়দানে যে বান্দা 2025 সনের জুন মাসের 20 তারিখ তুমি ফজরের সালাত দিয়ে আদায় করেছো, আর ওই দিন এই বিপদ থেকে আমি তোমাকে বাঁচাইছি, দেখো
এটার জন্য কোনো বিনিময় আমাকে দাও, এরকম কোনো দাবি আল্লাহ কিয়ামতের ময়দানে যিনি ফজর দিয়ে শুরু করেন তাকে বলবেন না। আর যে ফজর দিয়ে দিন শুরু করবে না তাকে হেফাজত করে কে? দুনিয়াতে আল্লাহই করে। কিন্তু কিয়ামতের ময়দানে তারে বলবে তোমার যে হেফাজত করেছে এটা মাংনা হবে না, এটার বিনিময় দাও। যে রাসূলুল্লাহ এই হাদিসের মধ্যে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মায় থাকে, ফালা ইয়াতলুবান্নাকুমুল্লাহু মিন যিম্মাতি শাইআন, আল্লাহ তাকে যে জিম্মাদারিত্ব দিয়েছে এটার জন্য কিছুই আল্লাহ তার কাছ থেকে নেবে না। কিন্তু ফাইন্নাহু মান ইয়াতলুবু মিন যিম্মাতিহি বিশাইইন ইউদরিকুহু, আল্লাহ যাকে জিম্মাদারিত্ব দিয়েছে, যার দায়িত্ব আল্লাহ নিয়েছে, তার কাছে যদি আল্লাহ জিম্মাদারিত্বের কোনো বিনিময় চায় আল্লাহ ইউদরিকুহু, তাকে ধরবে। সুম্মা ইয়াকুব্বুহু আলা ওয়াজহিহি ফি নার জাহান্নাম, এরপর উপর করে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এখন আপনি মনে করেন আজকে ফজরের সালাত দিয়ে দিন শুরু করেন নাই, এখন আজকে আপনি আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন, হয়তো মারা যান না, আল্লাহ হেফাজত করেছে, কিন্তু ফজর দিয়ে তো দিন শুরু করেন নাই। এই যে হেফাজত আল্লাহ করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে বলবে 2025 সালের 20 জুন শুক্রবার অমুক টাইমে দেখো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, তোমাকে আমি মৃত্যু থেকে রক্ষা করেছি, এখন সেটার বিনিময় দাও আমাকে। ফজর তো পড়েন নাই, বিনিময় দিবেন কীভাবে? ওখানে কি পড়ার সুযোগ আছে? তখন আল্লাহ ধরবে, বিনিময় দিতে পারবেন না, উপর করে এবারে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই হচ্ছে আল্লাহ জিম্মায় যাওয়ার অর্থ। অর্থাৎ যিনি ফজর দিয়ে দিন শুরু করবেন উনি ইমানদার হিসাবে দিন শুরু করেছেন। উনি যদি কোনো জুলুমের শিকার ওই দিন হন, আল্লাহ ওনাকে বিনিময় দান করবেন। উনি যদি মরেও যান, আল্লাহ তাআলা তার জান্নাতের গ্যারান্টি নেবে। আর যিনি ফজর দিয়ে দিন শুরু করেন নাই, উনি বেঈমান হিসেবে, মুনাফিক হিসেবে দিন শুরু করেছেন, উনি মারা গেলে জাহান্নামী হবেন। ওনাকে যদি আল্লাহ ওই দিনের কোনো নিরাপত্তা দিয়ে থাকে, সেটার বিনিময় আল্লাহ তার কাছে চাইবে, কারণ মাংনা আল্লাহ তাকে দেয় না। কারণ সে তো ফজর আদায় করে নাই, এবারে বিনিময় দিতে পারবে না, আল্লাহকে বলবে যে উপর করে জাহান্নামে নিক্ষেপ করো। তো কি ক্ষতিটা ফজরের নামাজে অংশগ্রহণ না করার কারণ আপনার আমার হচ্ছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, লাউ ইয়ালামুনান নাস লা আতাউহুমা ওয়ালাউ বিহাবওয়া, মানুষ যদি বুঝতো ফজরের 2 রাকাতে যে কি উপকারিতা আছে, হামাগুড়ি দিয়ে হলো সেখানে উপস্থিত হতো, হামাগুড়ি দিয়ে। এই উপকারিতা আছে, কিন্তু সেই ফজরের নামাজটাই মিস হয় বেশি। মুনাফিক পার্থক্য হয়ে যাচ্ছে, বেঈমান হিসাবে দিন শুরু হচ্ছে। তো সেজন্য এই যে মুমিনের সম্পর্ক আর মুনাফিকের সম্পর্ক ফজরের সাথে, এরপর উদ্দেশ্যের ক্ষেত্রে দেখেন, মুমিনের সালাতের উদ্দেশ্য থাকে সে আল্লাহর আদেশ পালন করে, তার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর দাসত্ব করা, আল্লাহর আদেশ পালন করা, এই সালাতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এই সালাতের মাধ্যমে আল্লাহর জান্নাত লাভ করা, এটা মুমিনের উদ্দেশ্য। মুনাফিকের কি এই উদ্দেশ্য থাকে সালাতের ক্ষেত্রে? আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন সূরা নিসার মধ্যে 142 নম্বর আয়াতে, জিন্নাল মুনাফিকিন ইউখাদিউন আল্লাহ, মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করে, ওয়া হুয়া খাদিউহু, একই প্রতিশোধ আল্লাহ তাআলা নেবেন, কিয়ামতের ময়দানে হবে। যে প্রতারণা আল্লাহর সাথে করেছে সেই ধোঁকা আল্লাহর পক্ষ থেকেও তারা পাবে। ওয়াইদা কামু ইলাস সালাত কামু কুসালা, বলে মুনাফিকরা কীভাবে প্রতারণা করে? মুনাফিকরা যখন সালাতের মধ্যে দাঁড়ায় তখন তারা অমনোযোগী হয়ে সালাতের মধ্যে দাঁড়ায়, অনিচ্ছা সত্ত্বে দাঁড়ায়। ইউরাউনান নাস, বরং সালাতের মধ্যে তারা দাঁড়ায় শুধুমাত্র সমাজের মানুষকে দেখানোর জন্য। সুতরাং মুনাফিকের সালাতের উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো। আজকে জুমার দিনে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনি স্বীকার করেন বা না করেন, যদি 5 ওয়াক্ত সালাতের সাথে আপনার সম্পর্ক না থাকে, আজকের এখানে অংশগ্রহণ করাটা একমাত্র মানুষকে দেখানো ছাড়া আর কিছু না। এটা আপনি স্বীকার না করলেও আল্লাহ এটা জেনে নিয়েছে। আপনি যদি আল্লাহর জন্য করতেন তাহলে 5 ওয়াক্তই আদায় করতেন, শুধু আজকে জুমার দিনে আসতেন না। আপনি হয় সমাজের কারণে, না হয় পরিবারের কারণে, না হয় ঘরে কি বলবে, জুমার টাইমে ঘরে বসে থাকলে লজ্জা দিবে, অমুকে তমুকে লজ্জা দিবে, এই সমস্ত কারণ, লোক লজ্জার ভয়ে অসংখ্য মানুষ সালাতে অংশগ্রহণ। এটা সাহাবায়ে কেরামের জামানায়ও ছিল, রাসূলুল্লাহর জামানায় মুনাফিকরা শুধুমাত্র আসতো এ লোক লজ্জার ভয়ে। কারণ ওই সমাজে মসজিদে যদি না দেখা যেত, যে অমুক অমুকের মসজিদে দেখা যায় না, ওনার বলতে এত মুনাফিক হয়ে গেছে। কারণ সমাজটা তো এরকম ছিল যে ইমানদারের জন্য সম্মান ছিল,
আর মুনাফিকের জন্য যত ধরনের অসম্মান, কি কয়, অপমান, অপদস্থ হওয়া, এগুলোই নির্ধারণ করা ছিল। যার কারণে মুনাফিকরা যে কোনোভাবে চেষ্টা করতো যে আমি যে মুমিনদের দলে আছি এটা দেখানোর জন্য। এই জন্য অনিচ্ছা সত্ত্বেও তারা সালাতে আসতো। এই জন্য মুনাফিকদের সালাতের উদ্দেশ্যই ভিন্ন, মুমিনের সালাতের উদ্দেশ্য ভিন্ন। সেটা প্রমাণ হবে আপনার মনের অবস্থান এবং আপনার কর্মের মাধ্যমে, অর্থাৎ আপনার সালাতে আসা আর না আসার মাধ্যমে। 5 ওয়াক্ত সালাতে আসলে মুনাফিক নয়, মুমিন হিসাবে পরিচয় হবে। আর যদি না আসেন তাহলে আল্লাহ তাআলা বলতেছে ইউরাউনান নাস, মাঝে মধ্যে আসে মানুষকে দেখানোর জন্য, পরে এরা তবে মানুষকে দেখানোর জন্য। এই জন্য আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই মুসল্লিদের জন্য যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, মানুষকে দেখানোর জন্য গাফিল হয়ে, উদাসীন হয়ে অনিচ্ছা সত্ত্বে নামাজের মধ্যে আসে। এই জন্য কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলতেন বাস্তবতাটা হচ্ছে এইটা, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাউলান নাস মা সাল্লাল মুনাফিক, কোন সমাজে মানুষ যদি না থাকতো তাহলে মুনাফিকরা নামাজে পড়তো না। আপনি যে সমাজে মনে করেন সব মুনাফিক, ওই সমাজের ওইখানে একটা মসজিদ দিয়ে দেখেন যে একজনও মসজিদে আসবে না, শুধুমাত্র লোক লজ্জার ভয়, কারণ এই সমাজে মুসলমানরা নামাজ পড়ে। ওইটার জন্য অনেক মানুষ সালাতে আসে, অন্য কোনো কারণ। সুতরাং আমি দেখি যে আমার সালাত পড়ার উদ্দেশ্যটা কি, আমি আমাকে প্রশ্ন করি, আপনি আপনাকে প্রশ্ন করেন। আপনি আজকে জুমায় এসেছেন, 5 ওয়াক্ত সালাতে আসেন না, আপনি আপনাকে প্রশ্ন করলে উত্তরটা পেয়ে যাবেন যে আপনার এই জুমায় আসার মাধ্যমে কি আপনি মুমিন আছেন নাকি মুনাফিক। এরপরে দেখেন মুমিন এবং মুনাফিকের সালাতের মধ্যকার অবস্থা। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের শুরুতে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল মুমিন হচ্ছে তারা যারা সালাতের ক্ষেত্রে বিনয়ী। অর্থাৎ নামাজের ভিতরকার অবস্থার ক্ষেত্রেও মুমিন মুনাফিকের পার্থক্য আল্লাহ তাআলা করেন। যারা সালাত আদায় করতে আসছে এখানেও পরিচয় হয় যে কে মুমিন আর কে মুনাফিক, সালাতের মধ্যকার অবস্থা। তো সেটা হচ্ছে কি, যে সালাতের মধ্যে বিনয় আর যার সালাতের মধ্যে কোনো বিনয় নেই। যার বিনয় আছে সে মুমিন, আর যার বিনয় নাই সে মুনাফিক। যার ভিতরে অস্থিরতা কাজ করে যে আসছি, কখন বের হব, কখন বের হব, কখন শেষ হবে, এই অস্থিরতা যার ভিতরে কাজ করবে, বুঝতে হবে যে আপনার ভিতরে নেফাক আছে। কারণ সালাত তো ধীর স্থিরতার জায়গা, প্রশান্তির জায়গা, সমস্ত দুনিয়ার সব কিছু থেকে বিচ্ছিন্ন হওয়ার জায়গা সালাত। আর কোনো কিছুর খবর থাকবে না, হোঁশ থাকবে না সালাতের মধ্যে আসলে। কিন্তু সেখানে এসে যদি কয় মিনিট হইল, কতক্ষণ হইল, আরে সালাত শেষ করে এরপরে দিন রাগারাগি, এত দেরি হয়েছে কেন, 1 মিনিট 2 মিনিট হলে কত রকমের মন্তব্য কতজনে করে। তো এই মন্তব্যের মাধ্যমে বা আপনার মনের এই অবস্থানের মাধ্যমে আপনি কোন কাতারে যাচ্ছেন? মুনাফিকের কাতারে চলে যাচ্ছে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন, যারা সালাতের মধ্যে বিনয়ী থাকে, অর্থাৎ মনের অবস্থা থেকে। রাসূলুল্লাহকে জিবরিল জিজ্ঞাসা করেছিল, তখন বলেছেন যে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, সালাতের মধ্যে অবস্থা এমন হবে যেন আপনি আল্লাহকে দেখতেছেন, মানে এরকম বেহুশ অবস্থা হবে। এখানে যদি এই মিম্বরে যদি আমার চাইতে কোনো আকর্ষণীয় ব্যক্তি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি যদি এখানে এসে দাঁড়াতো, এখন আপনাদের মানসিক অবস্থা যেরকম, তখন কি এরকম থাকতো? সবাই তীর্থের কাকের মতো হা হয়ে তাকিয়ে থাকতেন। তো সালাত হচ্ছে ওই জায়গা যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, আল্লাহকে আপনি দেখতেছেন। তো তাহলে মনোযোগটা কোন পর্যায়ে থাকবে? এখন আল্লাহ রাসূল বলতেছেন যদি এটা সম্ভব না হয়, এই চেতনা যদি সালাতের মধ্যে সম্ভব না হয়, ফাইল্লাকুম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তাহলে এমনভাবে সালাত আদায় করো যে আল্লাহ তোমাকে দেখতেছে না, তুমি আল্লাহকে দেখতেছো না, ঠিক আছে, আল্লাহ তোমাকে দেখতেছে। তো এটা হচ্ছে মুমিনের সালাতের বৈশিষ্ট্য। আর মুনাফিকের সালাতের বৈশিষ্ট্য, দাঁড়িয়েছে, হেলে দুলে, ডানে তাকায়, বামে তাকায়, ঘড়ির দিকে তাকায়, কোনো রকম রুকু দিতেছে, সেজদা দিতেছে, মুরগির ঠোকরের মতো, কোনো কিছুর খবর নাই। কারণ আসছে তো মানুষকে দেখানোর জন্য। তো সেজন্য রাসূলুল্লাহ বলেছেন ফানাকার আরবান, যে মুরগির মতো করে ঠোকর দেয়। এরপর জিকিরের কথাও বলেছেন যে লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, মানে অল্প জিকিরই করে। মানে রুকুর মধ্যে যে তাসবিহ পড়তে হবে, এটার মধ্যে তো কোনো ধীরস্থিরতা নাই, পরেও না, ঠুস ঠাস উঠে যাচ্ছে,
রুকু থেকে সোজা হয়েও দাঁড়ায় না, এরপরে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসেও না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সহিহ ইবনে মাজার 871 নম্বর হাদিসে যে সাহাবী বর্ণনা করেছেন, তিনি বলতেছেন যে আমি একটা প্রতিনিধি দল নিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম, ওই প্রতিনিধি দলের একজন সদস্য আমি ছিলাম। তা আমরা সালাত আদায় করেছি, রাসূলুল্লাহ দেখলেন, তো দেখলেন যে আমাদের মধ্যে একজনে রুকু করেছে, সেজদা করেছে খুব তাড়াহুড়া করে, সোজা হয় নাই। তো রাসূলুল্লাহ তখন সবাইকে ডাক দিয়ে বললেন, দেখেন রাসূলুল্লাহ মানুষকে কি সম্মান দিতেন, একজনেই অন্যায়টা করেছে, রাসূলুল্লাহ তাকে ইন্ডিকেট করেও বলতে পারতেন, কিন্তু তাকে ইন্ডিকেট করলে তার মান সম্মান ইজ্জতে আঘাত লাগতো। এই জন্য রাসূলুল্লাহ সবাইকে সম্বোধন করে বললেন, ইয়া মাশারাল মুসলিমিন, যে হে মুসলিমরা, লা সালাতা লিমান লা ইউকিমু সুলবাহু ফির রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদায় যে মেরুদণ্ড সোজা করবে না তার সালাত হবে না। তা আমরা তো রুকু থেকে দাঁড়াইতেও পারি না, আমাদের এখানে অনেকে রুকুতে আমরা ইমাম যাওয়ার আগে অনেকে চলে যায়, কারণ অভ্যস্ত হয়ে গেছে ওই ঠুস ঠাস করে পড়ার ক্ষেত্রে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, রুকুর মধ্যেও যাই স্থিরতা ধীরস্থিরতা অবলম্বন করতে হবে, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে। এই যে কোয়ালিটিটা মেনটেন করে যদি সালাত আদায় না করা হয়, এটা আপনি সালাত আদায় করে আর মুমিন থাকলেন না, মুনাফিক হয়ে গেলেন। সুতরাং কোয়ালিটি ফুল সালাত হইতে হবে যদি মুমিন থাকতে হয়, ধীরস্থিরতা থাকতে হবে, তাসবিহ তাহলিলগুলো থাকতে হবে। লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা, রাসূলুল্লাহ বললেন যে অল্প জিকির করে মুনাফিকে, মুমিনে অল্প জিকির করে না, তাসবিহ পড়ে, এরপরে কেরাত পড়ে। তো এই সালাতের মধ্যে পড়া, উঠা বসা, আনুষ্ঠানিকতাগুলো দেখলে বোঝা যায় যে কে মুমিন হিসেবে আদায় করে, কে মুনাফিক হিসেবে আদায় করে। যেটা সালাতের বিতর্কার অবস্থাও প্রমাণ করে দেয় যে মুমিন আছি নাকি মুনাফিক আছে। এই জন্য রাসূলুল্লাহ তিরমিজি 302 নম্বর হাদিসে এক বেদুইনকে রাসূলুল্লাহ বললেন যে ফারকা হাত্তা তাতমাইন্না রাকিআ, রুকু এমনভাবে করো, এমন ধীরস্থিরভাবে করো যে তুমি রুকুতে আছো এটা বোঝা যাচ্ছে। এরপরে বলছেন সুম্মারফা হাত্তা তাতমাইন্না রাফিআন, এরপরে দাঁড়াও রুকু হতে, কিন্তু একদম সোজা হয়ে ধীরস্থিরভাবে। এরপরে সেজদাতে যাও, ধীরস্থিরভাবে সেজদা করো, তাড়াহুড়া করো না। দুই সেজদার মাঝখানে বসো, মেরুদণ্ড সোজা করে একদম ধীরস্থিরভাবে, যেন বোঝা যায় যে আপনি বসে আছেন। একটা বসে থাকা ব্যক্তি সেজদা করতেছে না, রুকুও করতেছে না, সে বসে আছে। এই বিষয়গুলো নিশ্চিত করে যদি সালাত আদায় করে, রাসূলুল্লাহ বলেন ফাফআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, পুরো সালাতটাকে এই কোয়ালিটি মেনটেন করে আদায় করতে হবে। সুতরাং মুমিন এবং মুনাফিকের সালাত আদায়ের ধরনের মাধ্যমেও পার্থক্য হয়ে যায়। যেন আপনি আর আমি কিভাবে সালাত আদায় করি, আমি আমারটা বুঝতে পারবো যে আমার সালাত দিয়ে কি মুমিন আছি নাকি মুনাফিক হয়ে যাচ্ছে। যদি ধীরস্থিরতা থাকে, কোয়ালিটি যদি থাকে, তাহলে আমি মুমিন, আর যদি না থাকে তাহলে সালাত আদায় করে মুনাফিক। বিশেষ করে তারাবির সালাত, এই যে রমজানের তারাবির সালাতগুলো আদায় করা হয়, ওইটি আদায় করে বিভিন্ন মসজিদে যে মুরগি ঠোকরের মতো করে, কেরাতের মধ্যে নাই ধীরস্থিরতা, উঠা বসার মধ্যে নাই ধীরস্থিরতা, তাসবিহ তাহলিলের মধ্যে নাই ধীরস্থিরতা। ওই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা আদায় করলেন, ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা সালাত আদায় করে মনে হয় যেন আপনি আরও অন্যায় করে ফেলেছেন। মানে সালাদটাই আপনার নেফাকের কারণ হয়ে গেল, এটাই শাস্তির কারণ হয়ে গেল। এই জন্য 2 রাকাত আদায় করবো আমি, কিন্তু সেটা কোয়ালিটিফুল হতে হবে, ধীরস্থিরভাবে হতে হবে, না হলে আমি সালাত আদায় করেও মুনাফিক। এরপরে গুরুত্বের ক্ষেত্রে দেখেন, একজন মুমিন সালাতকে গুরুত্ব দিয়ে তার জীবনটাকে কাটায়। তার জীবনের যত কাজ আছে সব কাজকে সালাতের প্রসঙ্গ আসলে বাদ, সালাতের সময় হলে আর সব কাজকে ছুটি, এখন সালাত পড়তে হবে। এটা হচ্ছে মুমিনের অবস্থান সালাতের ক্ষেত্রে। আর মুনাফিকের অবস্থান হচ্ছে সালাতটা অপশনাল, আমার ব্যবসা আছে সেটা আগে, আমার ডিউটি আছে সেটা আগে, আমার অমুক জায়গায় যেতে হবে সেটা আগে, আমার মানুষের সাথে আড্ডা মারতেছি সেটা আগে। এটা হচ্ছে মুনাফিক। আর যে ব্যক্তি সালাতের কারণে তার গাড়ির চাকা স্টপ, তার দোকানের শাটার বন্ধ, তার অফিসিয়াল কাজকর্ম ক্লোজ, এরপরে তার আড্ডা মাড্ডা সব বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আর যে মুমিন দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে সালাতের সাথে এই অবস্থান নিতে পারে না, সে মুনাফিক। যার অবস্থান এরকম হবে, তার দুনিয়াবি কাজকর্ম সালাতের কারণে ব্যাঠিক হওয়ার কারণে সেটা আল্লাহ নিজ দায়িত্বে ঠিক করে দিবেন। ব্যবসা বাণিজ্য থেকে বঞ্চিত হওয়ার কারণে আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বারাকা দিয়ে দিবেন।
কারণ আল্লাহ তাআলার ওয়াদা। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। কেমন লোকরা আছে যাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহর জিকির থেকে তাদেরকে গাফেল করে রাখতে পারে না। কারণ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাব ফীহিল কুলুব ওয়াল আবসার, যেদিন দৃষ্টিশক্তি অন্তরগুলো কেঁপে উঠবে সেই দিনের ভয় তারা করে। এই জন্য টাইম মতো সালাতের মধ্যে তারা উপস্থিত হয়। আল্লাহ বললেন লিয়াজিজিয়াহুমুল্লাহ, এই যে ব্যবসা বন্ধ করে সালাতে এসেছে, লিয়াজিজিয়াহুমুল্লাহ আহসানা মা আমিলু, এত সুন্দর একটা কাজ সে দেখিয়েছে, আল্লাহ বলতেছেন যে এটার জন্য তাকে আমি বিনিময় দিব। ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, ব্যবসা বন্ধ করে যে সে চলে এসেছে এই জন্য আমি তার ব্যবসার মাধ্যমে যে রিজিক আসতো সেটা আমি বাড়িয়ে দিব। এরপরে বলতেছেন ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, যাকে ইচ্ছা আল্লাহ তাকে হিসাববিহীন রিজিক দান করবে। সুতরাং মুমিনের অবস্থান সালাতের ক্ষেত্রে আজান দিয়েছে সব ক্লোজ, রাস্তাঘাটে পুরুষ মানুষ দেখাই যাবে না। এটা হচ্ছে ইমানদার সমাজের চিত্র, যে আজান হয়ে গেছে রাস্তায় কোনো পুরুষ নাই, পুরুষ শূন্য। সৌদি আরবে যদিও এখন কিছু পরিবর্তন হয়ে গেছে, আমরা 2012 সনে গেছিলাম তখন আমরা দেখেছি, তখন থেকেই তো অবক্ষয় শুরু হয়েছে এর আগে। তো ওই সময়ও দেখেছি আজান দিয়েছে, রাস্তার মধ্যে একটা মানুষও নাই, একটা মানুষও হাঁটতে দেখা যাচ্ছে না। সব মসজিদে না হয় ঘরে ঢুকে গেছে, যেটা পড়তো না, যেটা মুনাফিক এটা ভয়ে ঘরে ঢুকে গেছে। তো আমাদের 2-1 জন মাঝে মধ্যে আমরা ইউনিভার্সিটির গেটের মধ্যে থাকতাম, তখন দেখতাম যে সাদা হাইয়াতুল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার একটা অধিদপ্তর আছে, ওই অধিদপ্তরের লোকজন গাড়ি নিয়ে বের হয়ে যায় নামাজের টাইমে। রাস্তায় রাস্তায় তারা মাইক দিয়ে বলতে থাকে, আজান দেওয়ার পরে বলতে থাকে যে সালা সালা ইলাল মসজিদ, ইলাল মসজিদ, মসজিদের দিকে যাও। তা আমরা 2-1 জন যে মসজিদে নববীতে যাবো গেটের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, ওরা ওইখানে গাড়িটা এনে ডাক দিয়ে বলতো যে মসজিদে যাও, মসজিদে যাও। যদি এই চিত্র এখন নাই, তা একটা ইমানদার সমাজের চিত্র হচ্ছে এটা, যে আজান দিয়েছে সব স্টপ, রাস্তায় ঘাটে মাঠে কোথাও কোনো মানুষ নাই, সব কোথায়? মসজিদ। আর যদি মুনাফিকে ভরপুর সমাজ হয়ে থাকে তাহলে আপনি সব জায়গায় দেখবেন সব বসে, কারণ এদের কাছে তো নামাজের কোনো গুরুত্ব নেই। তার কাছে তার কাজকর্ম, তার আড্ডা মাড্ডা, ব্যবসা বাণিজ্য এগুলোই গুরুত্বপূর্ণ, তার ডিউটি এগুলোই গুরুত্বপূর্ণ। সুতরাং আপনার কোন দলে আছেন আমরা নিজেরাই নিজেদেরকে জাজ করি, কোন দলে আমি আছি। সুতরাং এই অবস্থানের দিক থেকেও এই সালাতের ক্ষেত্রে অবস্থানের দিক থেকেও মুমিন এবং মুনাফিকের পার্থক্য হয়ে যায়। এরপরে পরিণতির দিক থেকে সালাতের সাথে যার সম্পর্ক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইলা ইয়াউমিল কিয়ামা, যে সালাতকে হেফাজত করবে, এই সালাত কিয়ামতের দিন তার জন্য আলোর ব্যবস্থা করবে, তার জন্য জান্নাতে যাওয়ার প্রমাণের ব্যবস্থা হবে, এবং কিয়ামতের বিপদ আপদ মুসিবত জাহান্নাম থেকে মুক্তি এগুলো সব কিছু সালাতের মাধ্যমে হবে। আর ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, যে সালাতের হেফাজত করে নাই, কিয়ামতের ময়দানে তার জন্য নূরের ব্যবস্থা থাকবে না, তার জন্য জান্নাতে যাওয়ার কোনো প্রমাণ থাকবে না, এবং নাজাতের ব্যবস্থাও তার জন্য থাকবে না। তো এখন বলতে পারেন যে যার আংশিক সম্পর্ক ছিল, এরা যে দুনিয়াতে যে ধোঁকাটা দিছে কিয়ামতের দিনে ওই ধোঁকাটা তারা পাবে। সেটা হচ্ছে কি, এরা কিয়ামতের দিন দুনিয়াতে মুমিনদের পিছনে পিছনে চলছে, দেখানোর জন্য যে তোদের দলে আমরা আছি, মুমিনদেরকে দেখানোর জন্য যে তোমাদের দলে আমরা আছি, এই যে দেখো না আমরা তোমাদের সাথে সালাতে আসছি। তো কিয়ামতের দিন ঠিক সেম ধোঁকাটা তারা খাবে। সেটা হচ্ছে কি, মুমিনরা নূর নিয়ে যখন ফুলসিরাত পার হবে, আল্লাহ তাআলা সূরা হাদীদের মধ্যে বলেছেন ইয়াউমা তারাল মুমিনিন ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, যেদিন আপনি দেখবেন মুমিন নারী পুরুষ দলে দলে নূর নিয়ে তারা দৌড়াচ্ছে, অর্থাৎ জান্নাতের দিকে তারা চলে যাচ্ছে। এরপরে তাদের পিছনে পিছনে মুনাফিকরা বলবে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু নজুরুনা, যে বলবে যে হে মুমিনরা আমাদের দিকে একটু তাকাও না, তোমাদের পিছনে আমরা আছি, উনজুরুনা আমাদের দিকে একটু লক্ষ্য করো, এত দ্রুত বেগে চলে যাচ্ছ কেন? নাকতাবিস মিন নূরিকুম, যেই নূরের গতিতে তোমরা যাচ্ছ সেখান থেকে একটু নূর আমরাও নিব। তো সেদিন কি এটা সম্ভব হবে? ওই ধোঁকাটা সেদিন তারাও পাবে, যে মুমিনরা তাদেরকে বলবে কিলা ইরজিউ ওয়ারাকুম, আমাদের পিছনে পিছনে ছিলা, যাও পিছনে পড়ে থাকো। ফালতামিসু নূরা
ওই পিছনে গিয়ে নূর খুঁজে দেখো সেখানে কোনো নূর পাও কিনা। ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, এরপরে মুমিন এবং এই মুনাফিকের মাঝখানে একটা দেওয়াল ঢেলে দেওয়া হবে, বাস। আর মুমিনদেরকে তারা দেখবেও না, চলে গেছে কোথায় মুমিনরা, আর মুনাফিকরা পিছনে পড়ে গেছে, শেষ জাহান্নামে, আর মুমিনরা চলে গেছে জান্নাতে। সেম একই কোয়ালিটি, মানে যে ধোঁকাটা এরা মুমিনদেরকে এখানে দিয়েছে ওই ধোঁকাটা কিয়ামতের ময়দান খাবে। এই জন্য মুমিনের সালাতের সাথে সম্পর্কের ভিত্তিতে পরিণতিটা মুমিনের কেমন হয় আর মুনাফিকের কেমন হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা গর্তের জায়গার নাম। তো মুসল্লিদের জন্যই ধ্বংস। তো মুসল্লি কাকে বলে? যে নামাজ পড়ে তাকেই তো বলে নাকি? যে নামাজ পড়ে না তাকে কি মুসল্লি বলে? তো এই কোন মুসল্লি যার জন্য হচ্ছে জাহান্নামের এই গর্ত? এই মুসল্লি হচ্ছে সেই মুসল্লি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা উদাসীনতার সাথে সালাত আদায় করেছে, এক ওয়াক্ত পড়েছে আরেক ওয়াক্ত পড়ে নেই। আল্লাযীনা হুম ইয়ারাউন, যারা মানুষকে দেখানোর জন্য পড়েছে, এই মুসল্লি জাহান্নামের গর্তে যাবে। সুতরাং আংশিক সালাতের সাথে সম্পর্ক রেখে জান্নাতে যাওয়া সম্ভব নয়, যেতে হবে কোথায়? জাহান্নামে। সুতরাং আপনার সালাতের সম্পর্কটাই আপনাকে ঠিক করে দিচ্ছে দুনিয়াতে আপনার পরিণতি, আখিরাতে আপনার পরিণতি। সুতরাং নিজে নিজকে জাজ করুন যে আপনার সম্পর্ক কোন দলের সাথে আছে, মুনাফিকের দলে আছে নাকি মুমিনের দলে আছে। নিজে নিজেকে বিচার করে আমরা আমাদের পরিচয়টা জানতে পারবো। সুতরাং আমি আমার সালাত দিয়েই আমার পরিচয় পাচ্ছি যে আমি মুমিন আছি নাকি মুনাফিক আছি। সুতরাং এই বিষয়টাকে মাথায় রেখে আপনি আপনার দিনের কাজগুলো করুন, আমি আমার দিনের কাজগুলো করব, আমি আমার মুমিনের পরিচয় ধরে রাখবো। আপনি আপনার পরিচয় কাজ দলের ভিতরে রাখতে চান সেটা আপনি ধরে রাখার চেষ্টা করুন এই অবস্থানের ভিত্তিতে। সুতরাং আল্লাহ তাআলা এই বিষয়টা বুঝে আমরা সালাতের সাথে যেন গভীর সম্পর্ক তৈরি করতে পারি এবং মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক এবং যোগ্যতা দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম। আলহামদুলিল্লাহ আলা ইহসানি ওয়া শুকরু লাহু আলা তৌফিকি ওয়া ইমতিনানি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈ ইলা রিদওয়ানি সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজি ওয়াস্তান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত উপস্থিতি, দেখেন একটা ইবাদত, সেটা হচ্ছে একমাত্র সালাত। এই সালাতেই আদায়কারীকেও পার্থক্য করে দিচ্ছে যে এটা মুনাফিক, এটা মুমিন। সুতরাং সালাতের সাথে গভীর সম্পর্ক হতে হবে, একদিনের নয়, এক বেলার নয়, এক ওয়াক্তের নয়, দুই ওয়াক্তের নয়, বরং প্রতিদিনের সারা জীবনের আমৃত্যু সম্পর্ক থাকতে হবে। কোনোভাবেই সালাত থেকে বিচ্ছিন্ন থাকা যাবে না যদি মুমিন হিসেবে থাকতে হয়। দান বাক্সগুলো একটু চালিয়ে দেন মেহরবানি করে, কারণ এটা এত বড় একটা জায়গা মুমিন মুনাফিকের পার্থক্য করার ক্ষেত্রে। মনে করেন রাসূলুল্লাহ আমার ব্যাপারে কোনো ফয়সালা দিল, ফয়সালা দেওয়ার পরে আমি বললাম যে রাসূলুল্লাহ আপনি তো ইনসাফ করেন নাই, মানে রাসূলুল্লাহর ফয়সালার ক্ষেত্রে আমি আপত্তি জানালাম, ঈমান থাকবে? রাসূলুল্লাহ গনিমতের মাল বন্টন করতেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আছে, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। তা একজন বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, মানে আল্লাহকে ভয় করুন, গনিমতের মাল সঠিক মতো বন্টন হচ্ছে না। এই কথা বলার কারণে খালিদ বিন ওয়ালিদ বলল যে ইয়া রাসূলুল্লাহ আলা আদরিবু উনকাহু, যে আপনি কি নির্দেশ দিবেন তার গদ্দানাটা আলাদা করে দিই? তখন রাসূলুল্লাহ কি বলেছেন দেখেন, রাসূলুল্লাহ বললেন লা লাআল্লাহু আন ইয়াকুনা ইউসাল্লি, খুব সম্ভবত সে সালাত আদায় করে, গদ্দানা আলাদা করা যাবে না। সবার কাছে নিশ্চিত যে মুনাফিক, রাসূলুল্লাহ বললেন যে না, সালাত আদায় করে, মানে সালাতের কারণে এই ক্ষমাটা করা হয়েছে, সালাতের কারণে মুনাফিকের দলে পাঠানো হয় নাই, তাকে বলা হয়েছে যে তার গদ্দান নিরাপদ থাক, কারণ সে সালাত আদায় করে। তার নেফাক এত সুস্পষ্ট হওয়ার পরে। তো এখন দেখেন সালাত কত বড় একটা উপাদান মুমিন মুনাফিকের পার্থক্য করার ক্ষেত্রে। তো সেই সালাতের সাথে আপনার সম্পর্ক আপনিই ভালো জানেন, আমার সম্পর্ক আমি ভালো জানি। সুতরাং বিষয়গুলো একটু জাগিয়ে তোলার জন্য, বোঝানোর জন্য আমরা এই আলোচনাটা করেছি, কারণ এটা আমার জীবনের, আপনার জীবনের সমস্ত ইবাদতের সবচেয়ে মূল। এটার মাধ্যমে দুনিয়া ঠিক হবে, আখিরাত নির্ধারিত হবে। তো সেজন্য এটার সাথে সম্পর্ক তৈরি করুন। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে প্রতিদিন আদায় করুন। 1 ওয়াক্ত সালাত
দৌড়ক মাটক তরবারির নিচে থাকুন, কোনোভাবে যেন ছুটে না যায়। ওটা হচ্ছে মুমিনের পরিচয়। এই ধরনের মুমিন আমরা যেন হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।